আবারও বাদ সাধ্য বৃষ্টি, যার কারণে দ্বিতীয় দিনেও বন্ধ হলো লিটল মাস্টার অনূর্ধ্ব-14 ক্রিকেটের প্রতিযোগিতার দুটো সেমিফাইনাল। যার কারণে গ্রুপ লিগের শীর্ষে থাকা দুটো দল ত্রিপুরা এবং আসাম পৌঁছে গেল আসরের ফাইনালে। বুধবার গৌহাটির ACA ক্রিকেট একাডেমি মাঠে ফাইনালে লড়বে আসাম এবং ত্রিপুরা দল। তবে সেই ক্ষেত্রে আয়োজক কমিটির তরফ থেকেও জানানো হয়েছে একাধিক নির্দেশিকা। নির্ধারিত 40 ওভারের ম্যাচ যদি কোনো বৃষ্টির কারণে ভেস্তে যায় তাহলে থাকবে 20 ওভারের ম্যাচ করার সুযোগ, এবং সেখানেও যদি বৃষ্টির কারণে ম্যাচ না হয় তাহলে ফাইনাল ম্যাচে দুটো দলকে যুগ্ম বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষ হয়েছে। চ্যাম্পিয়ন এবং রানার্স দলের নামও ঘোষিত হয়েছে ইতিমধ্যেই। তবে অংশগ্রহণকারী 8টি দল থেকে সেরা 4টি দল ইতিমধ্যেই পৌঁছে গেছে আসরের সুপার লিগে। বুধবার থেকে শুরু হবে সুপার লিগের ম্যাচগুলো। প্রতিটি সুপার লিগের ম্যাচ হবে দুদিনের। উদ্বোধনী ম্যাচে পলিস্ট্যানিং মাঠে OPC খেলবে শতদলের বিরুদ্ধে। অপরদিকে 2রা মে থেকে সুপার লিগের দ্বিতীয় ম্যাচে অংশ নেবে কসমোপলিটন এবং পোল স্টার। সুপার লিগ শুরুর আগে মঙ্গলবার 4টি দলই নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিল আসরের জন্য। 18তম IPL এর মাঝেই ঘোষিত হলো 2028 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচগুলোর পরিসংখ্যান সূচি। IPL চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়ে দিলেন, বর্তমানে IPL এ চলছে 74টি করে ম্যাচ। তবে 2028 সালে এই আসরে অনুষ্ঠিত হবে 94টি ম্যাচ। তবে দল পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই IPL কমিটির। অর্থাৎ 2028 সালেও অনুষ্ঠিত হবে 10টি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে এই আসর। যার কারণে IPL চেয়ারম্যান অরুণ ধুমাল আশাবাদী আগামী দিনগুলোতেও IPL এর জনপ্রিয়তা আরও বাড়বে ক্রিকেট প্রেমীদের কাছে। একদিকে ক্রিকেট প্রেমীরা উপভোগ করছেন IPL ক্রিকেট, অন্যদিকে ফুটবল প্রেমীদের নজর রয়েছে কলিঙ্গ কাপ সুপার ফুটবলের দিকে। ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে আসরের সেমিফাইনালের তালিকা। বুধবার থেকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হবে আসরের সেমিফাইনাল ম্যাচগুলো। প্রথম সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট খেলবে গোয়া এফসির বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে জামশেদপুর FC। যার কারণে সেমিফাইনাল থেকে 4টি দলের মূল লক্ষ্য নিজেদের দক্ষতা প্রদর্শন করে আসরের মূল পর্বে অর্থাৎ ফাইনালে পৌঁছে যাবার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।